ভালো মানুষের মধ্যে এই চারটি লক্ষণ থাকে। দেখবেন যারা ভালো মানুষ, এই ভালো মানুষকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন, এই ভালো মানুষকে আপনি কিভাবে চিনবেন সে যে একজন ভালো মানুষ, তার মাঝে কিছু সিমটম, কিছু আলামত রয়েছে। এই আলামতগুলা যদি প্রকাশ পায় তখনই আপনি বুঝতে হবে নিঃসন্দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে সমাজের জন্য ভালো মানুষ বানিয়েছেন। এই ভালো মানুষের মাঝে চারটা লক্ষণ থাকে, চারটি আলামত থাকে। এর মাঝে এক নাম্বার যে আলামতটা হচ্ছে সেটা হচ্ছে তারা কখনো কোনো মানুষকে ঠকানোর চিন্তা করে না, কোনো মানুষকে ঠকাই না, কোনো মানুষকে তারা ধোঁকা দেয় না। সে চিন্তা করে আমি যদি এই মানুষটাকে ধোঁকা দেই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিচার আমার আল্লাহ করবেন। আমি কখনো আমার কথার দ্বারাতে এই মানুষটাকে কখনো ধোঁকা দেওয়ার চেষ্টা করব না। মুহতারাম হাজিরিন, তারা দেখবেন একটা জিনিস, তারা দেখবেন তারা কখনো ঠকানোর চিন্তা ফিকিরই তারা করে না, মানে ঠকানোর জিনিসটাই তাদের মাথার মাঝে কখনোই আসে না। এই জন্যে এই সিমটম, এই আলামত যদি আপনি কোনো ব্যক্তির মাঝে আপনি পেয়ে যান তখনই আপনি নিঃসন্দেহভাবে আপনি বুঝতে হবে এই মানুষটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং দামি মানুষ। এই মানুষটার কাছে আপনি আপনার মনের কথা ব্যক্ত করলেও এই মানুষটা কখনো কোনো মানুষের কাছে প্রকাশ করবে না। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ভালো মানুষের মধ্যে যে চারটি লক্ষণ থাকে এর ভিতরে দুই নাম্বার যে লক্ষণ সেটা হচ্ছে তারা সব সময় চিন্তা করে তার জন্য যেন কেউ কোনো কষ্ট না পায়। মনে করেন সে চিন্তা করে আমার কথার দ্বারাতে, আমার চলার দ্বারাতে, আমার ওঠা বসার দ্বারাতে অন্য কোনো মুমিন যেন কষ্ট না পায়। এটাও কিন্তু রাসূলের হাদিস, এটা রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস। কারণ আল্লাহর হাবিব বিশ্বনবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন, যদি তুমি নিজেকে মুমিন দাবি করো, নিজেকে যদি তুমি ঈমানদার দাবি করো তাহলে মুসলমান তুমি শোনো, তোমার কথার দ্বারাতে, তোমার চলাফেরার দ্বারাতে, তোমার ওঠা বসার দ্বারাতে অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়। এরে আল্লাহর বান্দা, তোমার জবানের দ্বারাতে যদি অন্য মুসলমান কষ্ট পায়, এই মুসলমানের মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তোমার কাছ থেকে হিসাব নিবেন। এই জন্য নিজেকে যদি ঈমানদার দাবি করো, নিজেকে যদি আপনি মুসলমান দাবি করেন তাহলে কখনো আপনার কথার দ্বারাতে অন্য কোনো মানুষকে আপনি কষ্ট দিবেন না, আপনার হাতের দ্বারাতে অন্য কোনো মানুষকে আপনি কষ্ট দিবেন না, আপনার ইশারার দ্বারাতে এমনকি আপনার কলমের দ্বারাতে অন্য কোনো মানুষকে আপনি কষ্ট দিবেন না। এই জন্যে ভালো মানুষ চিনার মাঝে চারটা লক্ষণ দিয়ে আছে। দুই নাম্বার হচ্ছে ওই ব্যক্তি চিন্তা করে আমার কথার দ্বারাতে, আমার চলাফেরার দ্বারাতে, আমার ওঠা বসার দ্বারাতে যেন এই মানুষটা যেন কখনোই যেন কষ্ট না পায়। এই জিনিসটা তারা খুবই সিমটম, তারা খুবই খেয়াল রাখে এই জিনিসটা। মুহতারাম হাজিরিন, তিন নাম্বার হচ্ছে তারা অল্পতেই রেগে যায় আবার ঠিক হয়ে যায়। মনে করেন আপনি একটি অন্যায় কাজ করেছেন, তারা রেগে যাবে, রাগ পরিদর্শন করবে, রাগ উঠে যাবে, আবার ঠিক হয়ে যাবে। আবার ওই মানুষটাই, এই ব্যক্তিটাই আপনার মাথার মাঝে হাত বুলিয়ে বলবে, ভাই আমি তো রাগ করেছি, এই জন্য আপনি কোনো কষ্ট নিয়েন না। আসলে রাগটা সঠিক ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তার মনের ভিতরে একটা উদাও হলো, হারে যে মানুষটার সাথে আমি রাগ করলাম অবশ্যই মানুষটা মনে হয় কষ্ট পেয়েছে। সে সদা সর্বদা চিন্তা করে আমার দ্বারাতে যেন কোনো ব্যক্তি যেন কষ্ট না পায়। কিছুক্ষণ পরে এই মানুষটাই আপনার কাছে আবার আত্মসমর্পণ করবে, না আমি তো রাগ করেছি, একটা ভুল করেছি, আসলে ভুল ছিল না, তারপরও সে ভুল স্বীকার করবে। এটাই হলো ভালো মানুষের লক্ষণ। ভুল না করার পরও মানুষের কাছে গিয়া বলবে, ভাই আমি যে রাগ করলাম, অভিমান করলাম, মনে হয় আমি আপনার মনে কষ্ট দিয়েছি, আমি তো আসলে ভুল করে ফেললাম, আসলে কিন্তু ভুল করে নাই। মুসলমান বন্ধুরে, এমন আলামত হলা ব্যক্তি যদি আপনি পেয়ে যান তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিটাকে সমাজের জন্য আমার আল্লাহ রহমত বানায়া পাঠাইয়া দিয়েছেন। এটা সমাজের জন্য রহমত, সমাজের জন্য বরকত। এই সমাজের মানুষ যদি ওই ব্যক্তিকে সম্মান নাও করে, ওই ব্যক্তিকে দাম নাও দেয়, কিন্তু আল্লাহ পাক ওই ব্যক্তিকে সম্মান মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তিন নাম্বার, চার নাম্বার হচ্ছে যারা মানুষকে সহজে বিশ্বাস করে, বিশ্বাস করার পরে আবার বিপদে পড়ে যায়। একদল মানুষ দেখবেন, সহজ সরল মানুষ দেখবেন, যে কোনো মানুষকে তারা বিশ্বাস করে, ভালো মানুষকে বিশ্বাস করে, খারাপ মানুষকেও বিশ্বাস করে, বাটপার সিটার যারা আছে তাদেরকেও সে বিশ্বাস করে, বিশ্বাস করার পরে সে বিপদে পড়ে যায়। দেখবেন সহজ সরল একদল মানুষ আছে এমন, একটা খারাপ মানুষ
বাটপার টাইপের মানুষ। সে গিয়া বলছে, ভাই আমি তো বড় বিপদে আছি, আমার ছেলে সন্তান বিবি বাচ্চাকে নিয়ে অনেক রকমের বিপদে পড়ে গেছি, আপনি আমাকে কিছু টাকা আমাকে ঋণ দেন, খরচ দেন, আমি আপনাকে পরিশোধ করে দিব। কত টাকা? 5,000 টাকা। সহজ সরল মানুষ চিন্তা করছে, স্ত্রীকে নিয়ে বিপদে আছে, সন্তানকে নিয়ে বিপদে আছে, মা বাবাকে নিয়ে বিপদে আছে, ঠিক আছে তাকে আমি দিয়ে দিই, সে তো আমাকে বলছে 1 মাস পরে আমার টাকাটা পরিশোধ করবে। এই যে আপনার কাছ থেকে ফুসলিয়ে এত কথা বলে যে আপনার কাছ থেকে যে সে টাকাটা নিছে, আর দেওয়ার নাম সে নেই না। এই জন্যে ভালো মানুষ তারা সহজে বিশ্বাস করে, আবার অতি তাড়াতাড়ি বিপদে পড়ে যায়। মুহতারাম হাজিরিন, সে মানুষ ভালো কিন্তু সে তো আসলে দুর্বল না, সে মানুষ ভালো। মনে রাখতে হবে, ভালো মানুষকে যদি আপনি সম্মান না করেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে আমার আল্লাহ বিয়াজ্জিতি করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সকলকে ভালো মানুষ হওয়ার জন্য তাও